কালকে দুধ দিয়েছিল, সেটা জাল দিতেই ভুলে গেছি, এত তাড়াহুড়া ছিল। তো এখন ভাবছি এটা কি অবস্থায় আছে, মনে হয় না ভালো আছে বলে। দেখি সুইচটা দিই, জাল যখন উঠবে তখন বোঝা যাবে। মনে হয় না ভালো আছে, তবুও দিলাম, নাহলে পনির হয়ে যাবে। তো এই দেখো দুধটা ফেটেই গেল। এটা জানা কথাই, কালকের দুধ আজকে জাল দিয়েছি। তবে ভালোই হয়েছে, পনির হবে। দুধ ফাটা মানে নিজে থেকে ফেটে গেল, আর লেবু টেবু কিছু দিতে হলো না। আমার চা বসিয়েছি আজকে শুধু আমুল তাজা দিয়ে, আর এখানে অমিতাভর চা দিয়ে আসবো, গুড় দিয়ে বানিয়ে দিয়েছি। এই দেখো ছানা হয়েছে, একবেলা হয়ে যাবে আমাদের, অনেকটা হয়েছে। দেখো তো কত সুন্দর রং উঠেছে আজকে, সত্যি বেশ রংটা কড়া লাগছে। মুনমুন খুব সুন্দর করে লাগিয়েছে, বলছিল জয়াদি যদি একটু সময় রাখতে পারো। আমার কাল মানে টাইমটা এত বিজি শিডিউল ছিল, একটার পর একটা ওটা করে বাজারে গিয়ে মিষ্টি আনা, লিদু গিয়ে, তারপর আবার এসে মাতৃসম্মেলন অ্যাটেন্ড করা, আবার এসে সৎসঙ্গে যাওয়ার, এতগুলো জিনিস একটার পর একটা না। আর তার জন্য মানে তখন ভাবছি যে কতক্ষণে উঠিয়ে দেবো, তবুও অনেকটা হয়েছে। খুব সুন্দর করে করেছে। আর এটা একমাত্র ক্রেডিট গোস টু শাশ্বতী, মানে আমার বেস্ট ফ্রেন্ড জলিকে অনেক অনেক ধন্যবাদ। বললো যাক আমাকে একটু ফটো পাঠাস তুই যে লাগিয়েছিস, ওর জন্যই হয়েছে, আমি সেটা মনেই আসেনি আমার। তো যাক, সত্যি কালকের দিনটা এত ভালো গেছে। আর জানো কাল রাতের থেকে মেঘে গর্জন বৃষ্টি, আজকের ওয়েদারটা এত খারাপ, মানে কালকেরটা সত্যি পুরো উল্টো ছিল। দিনটা এত ভালো গেছে, রাতটাও এত সুন্দর, মানে এত সুন্দর মানে ওয়েদারটা ছিল। আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, কাল তো আমি আর মানে বেশ গরমই লাগছিল। সত্যি পরমপিতার দয়া আছে বলে কালকের দিনটা এত সুন্দর পার হয়েছে, অনেক আনন্দ ফুর্তি করে। আজকে ভাবছি কিভাবে দিনটা আসলো, এতদিনের অপেক্ষার পর আবার চলে গেল। তো আরেকটা হলো, তোমাদের কাছে বলছি, সবাই বলছে যাতে আবার নতুন করে সেই নিয়ম, মানে লজ্জা বস্ত্র মাম্পি সেটাই বলছিল, তারপর আবার অধিবাস, আবার গায়ে হলুদ, এইসব আর কি, সেই আবার নতুন করে সাজিয়ে আবার মালা বদল, সিঁদুর পরানো। সত্যি সেগুলো একটা স্বপ্ন, আমারও একটা ইচ্ছে আছে, হয়তো বা আগামী 25 বছরে হয়নি, হয়তো 26 বা 30-এ হবে। একটা মনের ইচ্ছে, সত্যি আমার ইচ্ছে যে আবার নতুন করে, কারণ সেই তখনের যেটা ছিল তখন অন্যরকম, এখনের মানে এখন করলে পরে সেটা অনেকেই করে। আমারও ইচ্ছে হয়তোবা আগামী বা তারপরের বছর পূর্ণ হবে। সবাই বলছে জয়া অভিভাবক করলে একটু বেশি আনন্দ করতে পারতাম, ঠাকুর তো আছে। তো আশা রাখছি তোমাদের শুভেচ্ছা ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই ওটা পূর্ণ করতে পারবো, মনের আশা পূর্ণ হবে। তো যাক, খুব ভালোভাবে কাটলো, সেটাই একটাই কথা বলার। আর আবার আজকে তো এখন এক্সাম ডিউটি নেই, আজকে আমার সাবজেক্টের এক্সাম, ম্যাট্রিকের 1:30 থেকে হবে। তো আশা করি ভালোই হবে, 2 ঘন্টার এক্সাম আমার সাবজেক্টের। আর আমার আবার আগামী সপ্তাহে মেট্রিকে ডিউটি আছে। অমিতাভরও আজকে ছুটি, খুব ভালোই হলো। গতকালকে এত রাত হয়েছে, আর সকালবেলা একটু রিল্যাক্স যে না আজকের অমিতাভর স্কুল নেই। তো যাক, এখন ব্রেকফাস্টটা রেডি করবো। তো চা খেয়ে বেরিয়েছে, এখানে কেটে নিয়েছি সবজি, চিড়ার পোলাও বানাবো। বললাম সবাই বাড়িতে আছে, চিড়া পোলাওটা বা ম্যাগি গরম গরম খেতে তো অবশ্যই ভালো লাগে। তো বললাম আজকে এটাই বানাবো, সব সবজি দিয়ে, তারপরে রান্না। তো চলো, তোমাদের সাথে এটাই দেখানোর ছিল, শেয়ার করার ছিল। আর তারপর আরও একটা কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে এটা ব্রেকফাস্টটা রেডি করি, চলো। চিড়ার পোলাও হয়ে গেছে, জানি না কেমন হবে, কেমন জানি লাগছে। আজকে না খুব ঠান্ডা লাগছে, বৃষ্টিও পড়ছে, কতক্ষণ বৃষ্টি পড়ছে আবার বন্ধ, আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি পড়ছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। মিশ্রান চলে এসেছে, আজকে ক্লাসটা আমিই দেখাবো। ছেলে তো এক্সামের জন্য পড়াশোনা করছে।
लाहारना सब सुख करना अभय वितरना जगदुद्धरना पातक हरना। মিষ্টানের ক্লাস শেষ করলাম আর এখন যাব রান্নাঘরে। 11:15 হয়েছে, দেখি গিয়ে কী কী রান্না করি। আর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, মিষ্টান ক্লাসে বসেছে তখন থেকে। সত্যি ভাবছি কালকের ওয়েদার আজকের ওয়েদারে রাত দিন পার্থক্য। সত্যি পরমপিতার দয়া না থাকলে হয় না। সত্যি কালকের দিনটা ভাবছি রাতটা এত ভালো ছিল, আর আজকে যে সকাল থেকে ওয়েদারটা, রাত থেকে বৃষ্টি বৃষ্টি ছিল, কতক্ষণ বৃষ্টি হয়েছে, আর এখন তো পুরো জোরে বৃষ্টি নেমেছে। সত্যি চলো ওইটাই ভাবছি যে বৃষ্টি হলে তো সত্যি সবার আসতে কত অসুবিধা হতো। চলো এখন যাবো রান্নাঘরে, লাঞ্চটা আস্তে আস্তে রেডি করি, ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারবো। চলো, তো গিফট সব খুললাম, সত্যি খুব সুন্দর হয়েছে। তো কে কি 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 গিফট দিয়েছে তোমরা আমার শর্ট ভিডিওতে গেলে অবশ্যই দেখতে পাবে। সত্যি অ্যানিভার্সারি গিফট খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। সবার গিফট আমার জন্য খুব প্রিসিয়াস, আর ইটস আ টোকেন অফ লাভ। অনেক 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 থ্যাংক ইউ। আর আরেকটা কথাও বলছি যে গিফট দিয়েই যে ভালোবাসা দেওয়া যায় বা উইশ করা যায় সেটা না, তবুও যারা আমাকে ভালোবেসে দিয়েছো সেটার জন্য আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এছাড়াও যারা আমাকে উইশ করেছো, আমাকে আশীর্বাদ করেছো, শুভেচ্ছা জানিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই দিনে তোমরা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েছো, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখন যাব রান্নাঘরে, বাকি কাজ আছে, কিছুটা করেছি লাঞ্চের। আর ভীষণ ঠান্ডা লাগছে, কালকে এত সুন্দর গরম গরম লাগছিল বেশ, আজকে কিন্তু আবার ঠান্ডা, বৃষ্টি দিয়ে ঠান্ডা পড়ে গেল। চলো তাড়াতাড়ি রান্না বাকিটা করে খাওয়া দাওয়া করবো। অমিতাভ স্নান করতে গেছে। চলো, অনেক দিন পর এইভাবে ফাটা ফাটা আলু ভাজা করলাম, মানে একটু একটু ভেঙে যায়। ভাত হয়ে গেছে, অঙ্কিতার মা মানে বৌদি দিয়েছে, দেখো পুরোই আচার। টেবিলে লাঞ্চ রেডি করেছি সবার জন্য, আর বড়ই আচারও নিলাম যে ডাল দিয়ে খাবো, খুব ভালো লাগে খেতে। আর দেখো আমি আর অমিতাভ বেরিয়েছি, যাচ্ছি মিতালি বাড়ির বাড়িতে। অনেক দিন ধরেই বলছিল, আর স্পেশালি যেহেতু মন্দিরে অধিবেশনের দিন ওরা আসতে পারেনি, তাই বললো যে এখানে সেলিব্রেশন করবে অ্যানিভার্সারি। তো এই আমরা এসেছি মিষ্টির দোকানে, অমিতাভ বললো একটু মিষ্টি নিয়ে নিই। আর আমি এসেছি মানে যাবো এখন মিতালি বাড়ির বাড়িতে, অনেক দিন ধরে বলছিল। তো আজকে এদিকে একটু এসেছি, তো ভাবলাম একটু দেখা করে যাই, যাব। ছেলে তো বাড়িতে পড়াশোনা করছে। প্রচণ্ড ঠান্ডা আজকে, কালকে এত ভালো ওয়েদার সকাল থেকে, সেটাই বলছি, প্রচণ্ড অসম্ভব ঠান্ডা। মিতালি বাড়ির গলিতে আমরা ঢুকে পড়েছি, আর দূর থেকে দেখো গেটটা দেখা যাচ্ছে, কি সুন্দর না গেটটা। অশ্বিনীদা গেটটা খুলে দিচ্ছে, আর এত কুয়াশা ছিল আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড। ওরা অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে, ফোন করলো যে কখন আমরা আসবো। প্রায় 8টা পার হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর বাড়ির, মানে ডিজাইনটা খুব পছন্দ হয়েছে আমার। অনেকটা বড় জায়গায় যে দাদার গাড়ি পার্কিং করা আছে, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যি, আর বাইরেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দাদাও, মানে দুজনে মিলে ইন্টেরিয়র দারুণ, খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে দাদা আর অমিতাভ বসেছে, আমি একটু ভিডিও করছি। আর স্পেশালি আমাদের আজকে অ্যানিভার্সারিটা এখানে ছোট্ট করে সেলিব্রেশনই করছে, বাইরেও অনেক কিছু জিনিস নিজের হাতে বানিয়েছে। তো বললো যে আজকে সেলিব্রেশন করবো। ভালো লাগছে সত্যি, এই মুহূর্তগুলো সত্যি ধরে রাখার মতো। বাইরের বাড়িতে তুলসী বেদি কি সুন্দর, মানে সুন্দর করে রেখেছে, দেখতে কি ভালো লাগছে। আর বাইরেও ভীষণ, মানে কি বলবো, ঠাকুর পুজো নিয়েই মানে সারাটা দিন বেশিরভাগ কাটে, আর সপ্তাহের ম্যাক্সিমাম দিনই ফাস্টিং। এত কুয়াশা, কিছু মনে হচ্ছে দেখা যাচ্ছে না রাস্তায়।
প্রায় 11:30 হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছেছি। কথা বলতে বলতে আর সময়ের জ্ঞানই ছিল না। আর অ্যাকচুয়ালি আমাদের যেতে অনেকটা লেট হয়েছিল। মিতালি বাইরে দিল, আমাকে উইশ করলো। কালকে ওরা আসতে পারেনি মন্দিরে, তো বললো গিয়েছিলাম। দেখি দুজনের দুইটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, সত্যি হোয়াট এ ওয়ান্ডারফুল গিফট, খুব সুন্দর হয়েছে। অশ্বিনীদা মিতালি বাড়িকে অনেক অনেক থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।